সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। ভিউ 404 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বেসিক ওয়েব ডিজাইনের আজকে ১৬তম পর্ব। আজকের পর্বে আমরা দেখব কিভাবে ই-কমার্স সাইটের হবারে পিকচার অ্যাড করা যায়। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলেন শুরু করি। আমাদের প্রথম প্রয়োজন একটা ফোল্ডার, তার মধ্যে ২টা ডকুমেন্ট, একটা স্টাইল আর একটা ইন্ডেক্স আর কিছু পিকচার। এগুলো আমরা আগে থেকে এনে রেখেছি। এখন আমরা সাবলাইনে যাব। সাবলাইম প্রথমে দিব ভিউ, ভিউ যাওয়ার পর লেআউট, লেআউটে যাওয়ার পর কলাম 2, কলাম 2 করলাম। প্রথমটাতে ইন্ডেক্স, এখন লিখবো HTML5, টাইটেল দিব ECOM, এতটুকু থাক। তারপর আমরা সিএসএসটাকে লিঙ্ক করাবো, স্টাইল ডট সিএসএস, লিঙ্ক করানো শেষ। এখন আমরা কাজ করব বডির মধ্যে। সেকশন প্রথমে নিব, সেকশন SECTION সেকশন, তার মধ্যে আমরা একটা ক্লাস সিলেক্ট করব ডট BIEW404 নামে একটা ক্লাস সিলেক্ট করলাম। তার মধ্যে আরেকটা ক্লাস নিব ডট BIEW404 নামে একটা ক্লাস নিলাম। এখানে একটা ইমেজ নিব IMG ইমেজ। তারপর ইমেজটা কিসের মধ্যে আছে সেটাকে সিলেক্ট করব। ইমেজটা আছে IMG ফোল্ডারের মধ্যে, IMG ফোল্ডার স্ল্যাশ ইমেজের নাম। ওকে, এখন রিলোড করি, আমাদের পিকচার চলে আসছে। এখন পিকচারটাকে আমরা স্টাইল করব, ইউনিভার্সাল সিলেক্টর, প্যাডিং 0, মার্জিন 0, আউটলাইন 0। তারপর আমরা সেকশনটাকে ফাঁকা রাখবো, সেকশনটাকে সিএসএস করব। আপাতত এটা ফাঁকা থাকবে, এটা যখন প্রয়োজন হয় তখন কাজ করব। এখন আমরা দিব কি ইমেজটাকে, ইমেজটাকে কি বলবো যে তার উইথ 100% হয়ে থাকবে। এখন রিলোড দেই, ওকে 100% হয়ে গেছে। এখন আমরা কি করব, প্রথম ক্লাসটাকে আমরা স্টাইল করব। প্রথম ক্লাস আছে ভিউ 404, এটাকে ডট ক্লাস নেম, এটাকে কি বলবো উইথ 250 পিক্সেল। এবার রিলোড করি, ওকে 250 পিক্সেল হয়ে গেছে। এখন এটাকে একটু স্টাইল করব, BOX বক্স শ্যাডো -3 পিক্সেল, তারপর হলো 10 পিক্সেল, 55 পিক্সেল, -4 পিক্সেল। এর কালারটা হবে ব্ল্যাক। ওকে, রিলোড, বক্স শ্যাডো চলে আসছে। এটাকে আমরা চাচ্ছি মাঝখানে আনতে, মাঝখানে আনার জন্য এখানে ইউজ করবো শুধু মার্জিন 0 অটো, AUTO অটো, মার্জিন 0 অটো, এটা মাঝখানে চলে আসছে। এখন আমরা এই পিকচারের উপরে আর নিচে কিছু লিখবো, এজন্য আমাদের স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর প্রথমে দেবো SPAN, স্প্যাম এখানে দেবো NEW স্পেস দিয়ে 50% দেই, রিলোড, ওকে চলে আসছে। এখন নিচে কি দিব, H2, এটা একটা নাম দেই, ইমেজ নামটাই দিয়ে দিব H2 কে। তারপরে আমরা নিব H3 কে একটা দাম দিব TK 1250, সরি। এখন রিলোড করি। এখন আমরা সেম ভাবে আরেকটা পিকচার নিব, এর জন্য নতুন একটা ক্লাস ডট BIEW404 এখানে নিব আবার IMG ইমেজ, ইমেজ ইমেজ কোথায় আছে এটাকে সিলেক্ট করে দেব, তারপরে লিখবো ইমেজের নাম। রিলোড, চলে আসছে। এটাকেও দিব আবার H2 ইমেজ নেম, তারপরে H3, টাকা কত দিব 1499,
ওকে, রিলোড করি। ওকে, এইখানে দুইটা পিকচার আছে, আমরা চাচ্ছি যে এখানে একটা পিকচার থাকবে আর একটা পিকচার হবার করার পর বের হবে। এজন্য আমরা কি করব, প্রথমে এটাকে পজিশন করে উপরে উঠাবো। এটাকে পজিশন করার জন্য আমাদের সিএসএস করতে হবে। আমরা পজিশন করব হচ্ছে ভিউ 4042 এই ক্লাসটাকে। তো এটাকে পজিশন করার জন্য ডট ক্লাস নেম। এখন কি করব, আমাদের মেইন বক্স আছে কোনটা, আমাদের মেইন ক্লাস আছে হচ্ছিল ভিউ 404। এটাকে দিব কি পজিশন রিলেটিভ, কারণ এটা হচ্ছে মেইন বক্স, এজন্য এটাকে দিব আমরা পজিশন রিলেটিভ, আর বাদ বাকি সবগুলো দেবো পজিশন অ্যাবসলিউট। তো আমাদের মেইন ডিপটা যদি পজিশন রিলেটিভ হয়, দ্বিতীয়টা হবে পজিশন অ্যাবসলিউট। এটা এখন টপে 0 হবে। এখন রিলোডে যাই। হ্যাঁ, এটা উপরে চলে গেছে। এখানে পিকচারটা পজিশন হয়ে গেছে। এখন চাচ্ছি কি যে এটা একটু সুন্দর করার জন্য এটাকে অপাসিটি 0 করে দিয়ে এটাকে কিন্তু সরাই ফেলবো। তাহলে এখানে দিব আমরা অপাসিটি 0। এখন দেখবো এটা চলে গেছে। ওকে, এটা চলে গেছে। এখন আমরা এটাকে স্টাইল করব, এটাকে স্টাইল করব আর উপরের নিউ 50% এটাকে স্টাইল করব। আচ্ছা, প্রথমে আমরা এটাকে স্টাইল করি, নিউ 50%টাকে। তো এটাকে স্টাইল করার জন্য কি করব, এটাকে কপি করব প্রথমে। এখন দিব কি, একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কি দিব, রেড দেই, আর ই ডি রেড। ওকে, দেখি কি আসে। ওকে, রেড চলে আসছে। আমরা এইকে একটা পজিশন দিব, পজিশন অ্যাবসলিউট। আর এখানে কি হবে, একটা কালার দেই, COLO, আর কালার কি হবে, সাদা দেই। আর একটা প্যাডিং হবে 7 পিক্সেল। ওকে, রিলোড। চলে আসছে। এখন আমরা এটাকে স্টাইল করি। এখন আমরা এই নেমটাকে আর টাকাটাকে স্টাইল করব। দেখি এগুলো কিসের মধ্যে আছে। এগুলো আছে H2 আর H3 এর মধ্যে। ওকে, আমরা এখানে দিব H2, একে দিব প্রথমে কি বলবো, টেক্সট অ্যালাইন সেন্টার। এটা মাঝখানে যাওয়ার জন্য দেবো টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এটা মাঝখানে চলে আসছে। এর একটা জায়গা প্রয়োজন, এই জন্য দিব হচ্ছে প্যাডিং। প্যাডিং কত দিব, 5 পিক্সেল। এর একটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড দিব সাদা। আর কি দিতে পারি, একটা ফন্ট ফ্যামিলি দেই, FONT ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি SINGLE সিঙ্গেল, FIGHTER ফাইটার। রিলোডে যাই। ওকে, ফন্ট ফ্যামিলি চলে আসছে। এখন আমরা এটাকে স্টাইল করব। এটা আসে কিসের মধ্যে, H3 এর মধ্যে। H3টাকে কি বলবো, তুমি টেক্সট অ্যালাইন সেন্টার মাঝখানে চলে যাও তুমি। এর একটা কালার দেই, COLO, আর কালার কি হবে, ব্ল্যাক দেই, কালার ব্ল্যাক। এবং ব্যাকগ্রাউন্ড হবে সাদা। আর একটা, আচ্ছা এটা আপাতত এতটুকু থাক, রিলোড করি। আচ্ছা, এখন চাচ্ছি যে নিচে কিছু জায়গা থাকবে এই লেখার নিচে, এই জন্য আমরা ইউজ করব প্যাডিং বটম। কত দিব, 10 পিক্সেল নিচে জায়গার জন্য প্যাডিং বটম। ওকে, এখন আমরা এই পিকচারটাকে হবার করব। হবার করার জন্য আচ্ছা আমরা উপরেই লিখি, এটার উপরে দেই। আমরা হবার করব কিসে, হবার করব হচ্ছিল ভিউ 4042, এটাকে আমরা হবার করব। এটা এখন HOVER হবার। এটা আমাদের এটার অপাসিটি ছিল 0, এখন এটাকে আমরা 1 করব। এখানে কাজটা হবে শুধু অপাসিটি 1। হবার করলে এটা 1 হবে, আর এমনিতে এটা 0 থাকবে। এখন দেখি আমরা রিলোডে যাই।
ওকে, চলে আসছে। এখানে একটা সমস্যা, এটা দ্রুত যাচ্ছে এবং দ্রুত আসছে। আমরা চাচ্ছি যে ধীরে ধীরে আসবে এবং ধীরে ধীরে চলে যাবে। এজন্য আমরা কি করব, মেইন বক্স এটাকে আমরা একটা ট্রানজিশন দেব, tr ট্রানজিশন কত হবে 0.3s। ওকে, আচ্ছা এটাকে 0.5s করি, 0.5s। ওকে, হ্যাঁ, এখন অনেক সুন্দর আসছে। এখন আমরা এই বক্সটাকে আরেকটু স্টাইল করতে পারি। এই বক্সটাকে স্টাইল করব কোথায়, আমরা মেইন বক্স ভিউ 404 এটাকে আমরা স্টাইল করব। এটা কি দেব, একটা ব্যাকগ্রাউন্ড দেই। এটাকে ব্যাকগ্রাউন্ড দিব কি, সাদা দেব। ওকে, সাদা। এটা কি বলবো, বর্ডার BORDER বর্ডার রেডিয়ান্স 25 পিক্সেল, ওভারফ্লো হিডেন HIDDEN, ওভারফ্লো হিডেন। এখন রিলোডে যাই। ওকে, আমাদের কাজ শেষ। যখন আমরা এখানে মাউস পয়েন্ট দিচ্ছি তখন এটা হবার হয়ে অন্য একটা পিকচার আসছে। এখন এটাকে আরেকটু স্টাইল করবি। আমরা এটাকে কি করব, এটাকে কাট করে এই বক্সের মধ্যে নিয়ে আসব। এখন আমরা এই সেকশনের নিচে থেকে এই সেকশনের উপর পর্যন্ত কপি করব, এটা এখানে পেস্ট করব। এখানে শুধু আমরা পিক্সেলের নামটা চেঞ্জ করে দিব। এখানে প্রথম আছে ব্লু, প্রথম হবে রেড, এটা আছে রেড, এটা আছে ব্লু, এটা হবে ব্লু। এটা কাট করি, সরি, এটা এখানে পেস্ট, আর এটা এখান থেকে কাট হয়ে এইখানে চলে যাবে। এখন রিলোড দেই। ওকে, এখন আমরা চাচ্ছি যে প্রথমটা রেড আছে, নিচেরটা হবে ব্ল্যাক অথবা অন্য কোনো রং। এই জন্য আমরা কি করব, এখানে আমরা একটা স্ট্রাক ক্লাস নিলাম, ক্লাসটাকে চেঞ্জ করব। এটাকে কপি করি, স্প্যামের নিচেই দেই ক্লাস নেম, তারপরে কি আছে স্প্যাম, SPAN। এখানে আগেরটার মতো সেম করব। আচ্ছা, এটা দেব ব্যাকগ্রাউন্ড শুধু হবে ব্ল্যাক, BLACK ব্ল্যাক, তারপরে পজিশন অ্যাবসোলিউট, কালার কি হবে সাদা, কালার হবে সাদা, এবং প্যাডিং হবে 7 পিক্সেল। এখন রিলোড করি, তাও আসেনি। এখানে, ও এখানে সেভ দেনি, এবার আসছে। এখন আমরা এগুলোকে আরো কপি করি, এটাকে কপি করব, আবার কপি, এখানে পেস্ট, এখান থেকে এবার উঠাই দিব, এবার আর দিব না। ওকে, এটা আসেনি, আবার এটাকে কপি করব, এটা এখানেই পেস্ট করব। এখন রিলোড করি। হুম, এখন আমরা চাচ্ছি যে এটা এভাবে আসবে না, এটা আসবে, আমরা চাচ্ছি এটা ভার্টিক্যাল না এসে এটা হরিজন্টালি আসবে। এজন্য কি করব, আমাদের মেনটা আছে কি সেকশন, সেকশনে যাব, সেকশন থেকে লিখবো আমরা ডিসপ্লে ফ্ল্যাগস। ওকে, ডিসপ্লে ফ্ল্যাগস হয়ে গেছে। এখন চাচ্ছি যে এটা একটা মার্জিন হবে, মার্জিন উপরে নিচে 25 পিক্সেল এবং ডানে বাই 70 পিক্সেল। এবার রিলোড করি। ওকে, এখন আমরা এটাকে আবার কপি করব এই সেকশন থেকে একদম নিচের সেকশন পর্যন্ত, কপি, নিচে পেস্ট। এবার রিলোড করি। ওকে, এখন আমরা সবগুলোকে হবার করব। ওকে, আমাদের কাজ শেষ। যারা ভিডিওটা বুঝতে পারেন নাই তারা দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।